বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে চ্যাম্পিয়ন ট্রফির প্রস্তুতি সেরেছে। এই টুর্নামেন্টের আগে বাংলাদেশের আর কোনো সিরিজ নেই, তবে এখনো নিশ্চিত হয়নি এই টুর্নামেন্টে খেলা হবে কিনা দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিতে তামিম, আর সাকিব আল হাসান রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের বাইরে। ভারত সিরিজের পর থেকে তাকেও জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি। তবে শনিবার বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি ফারুক আহমেদ জানিয়েছে সাকিব ও তামিম বিবেচনায় আছেন। বিষয়টি ব্যাখ্যা করে ফারুক বলেছেন, এখনো কোনো পলিসি নাই। যদি কোনো ক্রিকেটার রিটায়ারমেন্ট না করে থাকে আর যদি নির্বাচক মনে করে তাকে দরকার, তাহলে নির্বাচক কমিটিকে তাদের সঙ্গে আলাপ করা দরকার। তিনি আরো যোগ করেন, আমি তো একটা কথা বলেই দিলাম, যদি কোনো ক্রিকেটার অবসর না নিয়ে থাকে অবশ্যই সে দলের নির্বাচনের জন্য অ্যাভেলেবেল। সাকিব নিয়মিত ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেললেও তিনি বোলিংয়ে নিষেধাজ্ঞায় পড়েছেন। এই অলরাউন্ডার সর্বশেষ লঙ্কা টি-20 টুর্নামেন্ট খেলেছেন। বোলিং করতে না পারলেও ব্যাট হাতে দারুণ সব ইনিংস খেলছেন তিনি। আর তামিম চলমান এনসিএল টি-20তে খেলেছেন, ব্যাট হাতে সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। তার এমন পারফরমেন্সই আবারও জাতীয় দলের দরজা খুলে দিতে পারে। সাকিব প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, সাকিবের ইস্যুটি পুরোপুরি ভিন্ন বিষয়, এটি নতুন করে কিছু নয়। সর্বশেষ আমরা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে খেলেছি, ও মানসিক অবস্থা ভালো ছিল না, তাই যেতে পারেনি। এখন সাকিব আসলে বলবে যে বিপিএল খেলবে কি, আমি আসলে ওর অবস্থা বলতে পারি না। আমার কাছে কোনো আপডেট নেই সাকিবের ব্যাপারে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।